এত গরমে আমার কাছে একটু প্রশান্তির খাবার হচ্ছে লাচ্চা ফালুদা আর আইসক্রিম। এগুলো খেলে একটু প্রশান্তি লাগে গরমে। আজকে ফালুদার একটা রেসিপি শেয়ার করছি, আর এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার। হাজব্যান্ড আমাকে বলছে তুমি আমাকে একটু ফালুদা বানায় খাও একদম রেস্টুরেন্টের মতো। আমি রেস্টুরেন্টের থেকে মজা করে বানিয়েছি, আর কিভাবে বানালাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মনোযোগ দিয়ে একটু দেখবেন। 1.5 লিটার দুধের ভিতরে 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। বলক ওঠার সাথে সাথে চুলার জালটা বন্ধ করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রেখে দিলে দেখবেন সাবুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো আসবে। গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক দুটোই দিতে পারবেন। আমার হাতের কাছে গুঁড়া দুধ ছিল, গুঁড়া দুধটা দিয়ে দিলাম। একটু বেশি করে দিবেন, যেহেতু বাসায় খাবো একটু বেশি করে দিলে তো কোনো সমস্যা নেই, টেস্টটা দেখবেন অনেক বেড়ে যাবে। ফালুদার ভিতরে দেখবেন নুডলসও দেয়, তো আমি নুডলসও দিয়ে দিলাম বেশ খানিকটা। কোকোলা যে নুডলস আছে সেটাই দিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়ে 2-3 মিনিট রান্না করব, আর 2-3 মিনিট রান্না করে আমি এটা নামিয়ে নিব। এটা বলক উঠে গেলে আমি নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা 4-5 দিন ধরে খাওয়া যায়। ফালুদা রান্না করা আমাদের শেষ, বলক উঠে গিয়েছে, এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। রেস্টুরেন্টের ফালুদার ভিতরে দেখবেন বিভিন্ন কালারের জেলি ব্যবহার করা হয়। এই জেলিগুলো কিভাবে বানায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখন 1 কাপ পানির সাথে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে জাল করে বলক তুলে নিব। অনেক সময় ধরে এটা জাল করার কোনো দরকার নেই, যখনই বলক উঠে যাবে তখনই নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে এর ভিতরে কালার ব্যবহার করে আমি জেলি তৈরি করে নিব। যে কালারের জেলি বানাতে চান সেই কালারগুলো দিয়ে দিবেন। আপনারা চাইলে যে কোনো একটা কালারের জেলি বানাতে পারেন, আবার 2-3টে কালারের বানাতে পারেন। আমার হাতের কাছে 3 ধরনের কালার ছিল, আমি ভাবলাম 3টা দিয়েই কালার করে নিই, তাহলে আমাদের 3টা কালারের জেলি হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। যদিও এটা একদমই অপশনাল, এটা না চাইলে আপনারা না দিবেন। আগার আগারের এই পানিটা কিন্তু গরম থাকতে থাকতেই কালার মিশিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে, এই জন্য গরম থাকতে থাকতে কালার মিশিয়ে নিয়ে এটা নর্মাল জায়গায় রেখে দিবেন। দেখবেন এমনিতেই জমাট বেঁধে যাবে। আর যখন জমাট বেঁধে যাবে তখন ফ্রিজে রেখে দিবেন, একটু ঠান্ডা হয়ে যাবে, খেতেও ভালো লাগে। এখন এটা চারকোনা শেপ করে আমি কেটে কেটে নিব। জমাট বেঁধে গিয়েছে, এখন এটা কেটে নিব। জাস্ট যখন আপনি ফালুদা সার্ভ করবেন তখন এটা ফ্রিজ থেকে বের করে একটু এভাবে কেটে কেটে উপর দিয়ে ছিটিয়ে দিবেন। সেই সাথে ফালুদার ভিতরে যে ফলগুলো ব্যবহার করা হয় সেগুলো কেটে নিয়ে। ফালুদার ভিতরে মেইনলি আঙ্গুর, আপেল আর কলা, বেদানা এগুলো দেওয়া হয়, তবে চাইলে স্ট্রবেরিও দিতে পারবেন। এই সময় যেহেতু স্ট্রবেরি পাওয়া যায় এগুলোও দেওয়া যাবে। আর কলাগুলো আমি একটু ছোট ছোট গোল করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে। ফালুদা বানানোর জন্য কিন্তু এখন আমাদের সবকিছু রেডি, এখন শুধু বানিয়ে খেতে হবে, এতটুকুই। ফ্রিজে আমি সাবুদানাগুলো রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, ঠান্ডা হয়ে গেছে। এখন এটা বের করে যে পাত্রে খাবেন সেই পাত্রে ডেকোরেশন করে নিতে হবে। বুঝতেই পারলেন, এভাবে ফালুদা রান্না করে রেখে দিবেন। তারপর যখন খাবেন তখন ফ্রুটস গুলো কেটে কেটে ফালুদার সাথে মিশিয়ে যখন তখন কিন্তু খেতে পারবেন। আর ফলগুলো কিভাবে কেটে নিয়েছি এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন, এটা দেখিয়ে দেওয়ার আর কিছুই নেই। উপর দিয়ে দিব আইসক্রিম। আইসক্রিম হলো সব থেকে মজার একটা খাবার এই ফালুদার ভিতরে। এবার একটা মজার সত্যি কথা বলি আপনাদেরকে, আপনাদের ভাইকে যখন এটা খেতে দিলাম তখন সে আমাকে ঝাড়ি মেরে বলে, এই তোমাকে না আমি রেস্টুরেন্টের মতো বানাতে বললাম, তুমি এত মজা করে কিভাবে বানালে? এটা তো রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে। কি দিছো ওর ভিতরে? কিছুদিন আগেই তো রেস্টুরেন্টে খেয়েছিলাম, এত মজা তো হয়নি, তুমি কি দিয়েছো ওর ভিতরে? এত মজা হয়েছে, বুঝতেই পারছেন কতটা মজা হয়েছে। তো চেষ্টা করলে আমরা কিন্তু রেস্টুরেন্টের খাবার বাসায় বানিয়ে নিতে পারি, এবং রেস্টুরেন্টের থেকেও বেশি মজা করে বানাতে পারি। তো এই গরমে আপনারাও কিন্তু ফালুদা বানিয়ে খাবেন, এবং আজকের রেসিপি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।